প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানের পরও সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ দেশব্যাপী অসহযোগ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে অফিস আদালত খুলেও যানবাহনের সংখ্যা কম, সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এদিকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী অসহযোগ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে দাবি আদায়ে জড়ো হয়ে নানা স্লোগান দেয় তারা। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। বি ব্লকের সামনে ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। আগুন দিতেও দেখা যায় কাউকে। এছাড়া রাজধানীর সায়েন্স ল্যাব মোড়েও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকায় অসহযোগের সমর্থনে মিছিল বের করে শিক্ষার্থীরা। দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানে অসহযোগের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সাকিবুর রহমান ও বাড্ডায় দীপ্তচন্দ্র পাল। সবশেষ পরিস্থিতি জেনে নেব তাদের কাছ থেকে। প্রথমে যুক্ত হচ্ছেন সাকিব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে হামলার কথাও শুনেছি, এখন কি অবস্থা সেখানে জানাবেন? সিনথিয়া, আসলে সকালে যে শিক্ষার্থীদের কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ এখানে অবস্থান নিয়েছেন। যে অসহযোগের ডাক দেওয়া হয়েছে সেই ডাকে তারা সাড়া দিয়ে মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে এক দফা দেওয়া হয়েছে সেই এক দফা যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ তারা অবস্থান করতে চান, তাদের দাবি আদায় করে তারা ঘরে ফিরতে চান। এখানে কিন্তু ছাত্রলীগেরও কিছু অবস্থান ছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা এখানে চলে আসে তারা সেখান থেকে চলে যায় এবং পুরো শাহবাগ এলাকা কিন্তু এখন পুরো শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা ছোট ছোট মিছিল নিয়ে, বড় বড় মিছিল নিয়ে তারা এখানে আসছেন এবং তারা তাদের অবস্থানের কথা জানাচ্ছেন। স্লোগানে মাতিয়ে রেখেছেন পুরো শাহবাগ এলাকা এবং এখানে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নিতে হবে, দাবি না মানা পর্যন্তই তারা অবস্থান নেবেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান তারা লিখেছেন এবং তাদের দাবির বিষয়গুলো তারা তুলে ধরছেন। পতাকা নিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি যে টিএসসি এলাকা থেকে এবং শহীদ মিনারের ওই অংশ থেকে ছাত্রদের মিছিল আসছে এবং তারা তাদের অবস্থানের কথা জানাচ্ছেন এবং বলা চলে যে পুরো শাহবাগই কিন্তু এখন পুরো শিক্ষার্থীদের অবস্থান রয়েছে পুরো শাহবাগ অঞ্চলে এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করতে চায়। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। আরেক সহকর্মী দীপ্তচন্দ্র পাল রয়েছেন বাড্ডা এলাকায়। দীপ্ত, জানাবেন বাড্ডার কি পরিস্থিতি? আমাদের বাড্ডায় আমরা এখন রয়েছি উত্তর বাড্ডায়। উত্তর বাড্ডার অবস্থা কিন্তু পুরোপুরি শাহবাগের বিপরীত। আমরা দেখেছি যে এখানে কিন্তু সকাল থেকেই কোনো ছাত্রকে আন্দোলন নিয়ে আমরা অবস্থান করতে দেখিনি। আমি বাড্ডা, রামপুরা, ব্র্যাক ইউনিভার্সিটি, বিটিভি ভবনের সামনে সহ এই পুরো এলাকায় কিন্তু আমরা দেখেছি কোনো আন্দোলনকারীদের দেখা যায়নি যারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এবং একটু যদি পরিস্থিতি বলি, আপনি জানেন যে গতকাল শহীদ মিনারের সামনে থেকে কিন্তু তাদের যে আন্দোলনের কর্মসূচি আসে এক দফা আন্দোলন, সরকার পতনের যে আন্দোলনের তারা জানিয়েছেন এক দফা আন্দোলন, এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে তারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় অসহযোগ আন্দোলন, বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা বাড্ডা এলাকায় কিন্তু এই সব কর্মকাণ্ড এখনো আমাদের চোখে পড়েনি। আমরা একটু যদি বাড্ডার পরিস্থিতি বলি, আমরা কিন্তু গণপরিবহনের খুবই অভাব দেখছি। সকাল থেকেই এখানে কিন্তু গণপরিবহন খুব একটা ছিল না। আমরা শুধু রিক্সা এবং ব্যক্তিগত যে যানবাহন সেই যানবাহনই চলাচল করছে। মানুষ কিন্তু অফিসগামী যারা মানুষ রয়েছে তারা কিন্তু
দু একটা গণপরিবহন আসলেই সেখানে কিন্তু আসলে হুমড়ি খেয়ে পড়ছেন আসলে, যেহেতু গণপরিবহনের সংকট। পাশাপাশি যে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, গণপরিবহনের অভাবে কিন্তু তারা সিএনজি বা মোটর সাইকেলে করে যেতে বাধ্য হয়েছে। এবং আমরা দেখেছি এলাকার দোকানপাটগুলো, কয়েকটি দোকান আসলে খুলেছে এবং কিছু কিছু দোকান এখনও শাটার অর্ধেক নামিয়ে রেখেছে এবং প্রায় বলতে গেলে প্রায় সব দোকানই বন্ধ। কিছু কিছু দোকান আসলে খুলেছে। অসহযোগ আন্দোলনের তাদের যে কর্মসূচি ছিল যে শ্রমিকরা ঘরে থাকবে, অফিসে যেতে পারবে না, দোকানপাট বন্ধ থাকবে, সে থেকেই মূলত আসলে মানুষের মনে ভীতি জন্মিয়েছে, এজন্যই বন্ধ রাখা হয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমরা বিটিবি সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি। তো বলা চলে এখন পর্যন্ত যে আন্দোলনের যে অবস্থা সেটি কিন্তু রামপুরা বা উত্তরায় এখনো দেখা মেলেনি। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে উত্তর বাড্ডা থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ।